ঈদের সিনেমা মানেই দর্শকদের চোখ থাকে শাকিব খানের দিকে। তবে এবার কৌতূহলের কেন্দ্রে তার নতুন ছবি প্রিন্স। গত কিছু বছরে হিটের পাশাপাশি ব্যর্থতার স্বাদও পেয়েছেন তিনি। তাই প্রশ্ন উঠছে, ঈদের পর্দায় কি আবারও দর্শক মাতাবেন ঢালিউড কিং, নাকি ফলাফল বদলে দেবে তার আগামীর পথ চলা? এখন অপেক্ষা শুধু মুক্তির দিনের। ঢালিউডে যখনই ঈদের সিনেমার আলোচনা শুরু হয়, একটি নাম বারবার সামনে চলে আসে, শাকিব খান। প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে তিনি যেমন অসংখ্য সুপারহিট উপহার দিয়েছেন, তেমনি দেখিয়েছেন ব্যর্থতার স্বাদও। তাই প্রতি নতুন সিনেমার আগে প্রশ্নটা আবারও ফিরে আসে, এবার কি নতুন কোনো চমক দেখাবেন তিনি? প্রায় ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান ঢালিউডের সবচেয়ে বড় তারকাদের একজন, কিন্তু তার চলচ্চিত্র যাত্রা সবসময় সমান গতিতে এগোয়নি। কখনো টানা সফলতা, আবার কখনো বড় বাজেটের সিনেমাও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে দর্শকদের আগ্রহের পাশাপাশি তৈরি হয় কৌতূহলও। এই ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা প্রিন্স। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হলেও প্রশ্ন রয়ে গেছে, এবার কি দর্শক আবারও হলে ভিড় করবেন, নাকি আগের কিছু ছবির মতো প্রত্যাশা অপূর্ণই থাকবে? গত বছরের ঈদ উল আজহায় মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত নির্মিত তাণ্ডব। সিনেমাটি মুক্তির আগে গান, টিজার ও ট্রেলার দিয়ে বেশ আলোচনায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই উত্তেজনা পুরোপুরি দর্শক টানতে পারেনি প্রেক্ষাগৃহে। অন্যদিকে একই সময় ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীতে দর্শকদের মন কাড়ে ইনসাফ। এতে দেখা যায় এখন দর্শক শুধু বড় তারকার ওপর নির্ভর করছেন না, তার গল্প, নির্মাণ এবং নতুনত্ব খুঁজছেন। তবে শাকিব খানের ক্যারিয়ারে আবারও শক্তিশালী প্রত্যাবর্তন উদাহরণে আছে। ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমা দিয়ে তিনি দর্শকদের নতুনভাবে চমকে দেন। ছবিটির গল্প, আবেগ এবং তার অভিনয় বক্স অফিসে বড় সাফল্য এনে দেয়। পরের বছর মুক্তি পাওয়া রাজকুমার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তবে একই বছরে তুফান সিনেমা দিয়ে আবারও শক্তভাবে ফিরে আসেন তিনি। ভিন্ন লুক ও চরিত্রে শাকিবকে দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু বাস্তবতা হলো, শাকিব খানের ক্যারিয়ারে সফলতা যেমন এসেছে, তেমনি ধারাবাহিকতা সবসময় বজায় থাকেনি। একই বছরে হিটের পাশাপাশি ফ্লপ ছবিও দেখা গেছে। সেই তালিকায় রয়েছে দরদের মতো বড় আয়োজনের ছবিও। ২০২৫ সালের বরবাদ দিয়ে তিনি আবারও বক্স অফিসে সফলতা পান, কিন্তু তার পরের ঈদেই তাণ্ডব প্রত্যাশা মতো ফল না করায় নতুন করে আলোচনা শুরু হয়। শাকিবের সিনেমা নির্বাচন কি ঠিক পথে এগোচ্ছে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে চোখ থাকবে প্রিন্সের দিকে। নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। দেশি বিদেশের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিনেমা ঘিরেও প্রত্যাশা কম নয়। তবে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল কিছুটা মিশ্র। ফলে প্রশ্নটা থেকেই যায়, এই দিকে আবারও বড় পর্দা কাঁপাবেন ঢালিউড কিং, নাকি অপেক্ষা করতে হবে আরেকটি বড় প্রত্যাবর্তনের? সব হিসাব নিকাশ শেষে এখন সিদ্ধান্ত নেবে দর্শকরাই। কারণ ঈদের পর্দা যখন জ্বলে উঠবে, তখন বোঝা যাবে প্রিন্স কি সত্যিই রাজকীয় সাফল্য পাবে, নাকি শাকিব খানের সামনে খুলে যাবে নতুন এক চ্যালেঞ্জের দরজা।